নমস্কার, প্রতিবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে রাজধানী আগরতলার সকলের পরিচিত যে ধর্মীয় স্থান রয়েছে জগন্নাথ জিউ মন্দির। সেই জগন্নাথ জিউ মন্দির থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত হয়েছেন যে গত 5ই আগস্ট থেকে আগামী 9ই আগস্ট পর্যন্ত চলবে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, এবং সেই ঝুলন যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু একেবারে সে আনন্দ উপভোগ করছেন। সেই ঝুলন যাত্রাকে তারা নিজ হাতে শ্রী রাধাকৃষ্ণকে কিন্তু নিজ হাতে সেখানে ঝুলিয়ে তারা কিন্তু পুণ্য অর্জন করবার চেষ্টা করছেন। এবং তারই সাথে যেটা শাস্ত্রে কথিত রয়েছে যে শ্রীকৃষ্ণের প্রেম লীলার একটি বিশেষ অঙ্গ হচ্ছে এই ঝুলন যাত্রা। রাধা এবং কৃষ্ণের এই প্রেম লীলার বিশেষ সেই মুহূর্তকে সারা বিশ্বব্যাপী একেবারে এই 4টি দিন ঝুলন যাত্রার বিশেষ সেই দিনগুলোকে বিভিন্ন ধর্মীয় সে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকেন। আমাদের আগরতলা শহরে সেই জগন্নাথ জিউ মন্দির যেটা রয়েছে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে, সেই জগন্নাথ জিউ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও অন্যান্য বছরে নেই এবছরও কিন্তু সেখানে ঝুলন যাত্রার আয়োজন করেছেন। এবং সেই ঝুলন যাত্রার সে সমস্ত চিত্র কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সরাসরি প্রীতিবার্তা টিভির পর্দায়। এবং তারই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে ভক্তদের কিন্তু একটা আলাদা অনুভূতি, ভক্তদের একটা আলাদা ইমেজ, ভক্তদের একটা আলাদা ভালোবাসা। রাধাকৃষ্ণের সে প্রেম লীলার যে ঝুলন যাত্রার যে অনুষ্ঠান, সেই ঝুলন যাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু বিশেষ করে আগরতলা শহরবাসীরা কিন্তু সেটাকে উপভোগ করবার জন্য যেন অধীর আগ্রহে বসে থাকে। এবং নিত্যদিন সেখানে নানান মাঙ্গলিক অনুষ্ঠান, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। গত 5ই আগস্ট থেকে সেখানে অনুষ্ঠান শুরু হয়েছে। 5, 6, 7, 8 এবং 9 আগস্ট সেখানে সমাপ্তি ঘটবে। সে বিভিন্ন অনুষ্ঠানগুলোতেও কিন্তু সেখানে লক্ষ্য করা গেল যে উপচে পড়া ভক্তদের ঢল নামে প্রতিদিন বিকেল 4:30 থেকে অর্থাৎ 4:30 থেকে সেখানে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন জগন্নাথ জিউ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই রয়েছি একেবারে আগরতলা শহরের জগন্নাথ জিউ মন্দির ঝুলন যাত্রার যে আয়োজন করেছে সেই ঝুলন যাত্রা থেকে সরাসরি ক্যামেরায় সুনন্যার সাথে আমি উত্তম। আপনারা দেখছেন প্রীতিবার্তা। কেমন লাগছে এই যে রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রা 5 দিন ব্যাপী নানা অনুষ্ঠান চলবে, সেখানে আপনি আপনার পরিবারের সদস্যরা সবাইকে অংশগ্রহণ করেন? আজকে কেন এসছেন আজকে জগন্নাথ বাড়ি? আচ্ছা, প্রতি বছর আসেন? প্রতি বছর আসেন। কেমন লাগছে আজকে এখানে এসে? কি বলবেন ভক্তবৃন্দদের উদ্দেশ্যে, কি বলবেন? আজকে জগন্নাথ বাড়িতে কেন আসে? জীবনযাত্রা, শ্রীকৃষ্ণের জীবনযাত্রা উপলক্ষে আসে। আচ্ছা, কেমন মনে হচ্ছে, কী লাগছে আজকে অনুভূতি কেমন হচ্ছে? ঠাকুরের মন্দিরে আসলে সবসময় ভালোই লাগে, সেই জন্য জীবনযাত্রা উপলক্ষে মেয়েকে নিয়ে আসা, আচ্ছা, ওকেও দেখা, কিছু উপভোগ করা। ঝুলন যাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান যে হয় সেখানে কি আপনারা অংশগ্রহণ করেন? না, যখন সুযোগ পাই, সুযোগ পেলে বলি, যখন সুযোগ পাই আগামী 9 তারিখ অবধি চলবে, প্রতিদিন কি আসবেন নাকি শুধু আজকে আসবেন? আজকে এসেছি, আর সুযোগ পেলে আবার আসবো। ঠিক আছে। বলেন। আসলে
নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ জিউ মন্দিরে একেবারে অফিস কক্ষে, যিনি এই মন্দিরের যিনি মহারাজজি রয়েছেন, ভক্তি বিকাশ শ্রমণ মহারাজ, ওনার কাছ থেকে আজকের এই ঝুলন যাত্রা যে প্রেক্ষাপট সরাসরি আমরা জানবার চেষ্টা করছি। মহারাজজি, প্রথমে আপনাকে আমাদের এই কৃতিবার্তা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। মহারাজ, প্রথম যে বিষয়টা জানতে চাইব, এই যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা কেন করা হয়, কেন করবো আমরা, কেন পালন করবো, কি উদ্দেশ্যে? নমস্কার, আমি এই ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে সকল জনসাধারণকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ঝুলনযাত্রা ভগবানের একটি বিশেষ লীলা উৎসব। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের বহু লীলা আছে, যে লীলাগুলো থেকে আমরা অনেক সৎশিক্ষা পেতে পারি, এবং সেই লীলাগুলো উদ্দেশ্য হল জগৎজীবের যাতে রক্ষা হয়, মঙ্গল হয়, এর জন্য। তো ঝুলনযাত্রা উৎসব হলো ভগবানের বৃন্দাবনেতেই একটি লীলা উৎসব। সেই লীলাটা হলো কি, মানে ভগবান রাধাকৃষ্ণকে তার প্রিয়জনরা ঝুলনে বসিয়ে ঝুলাচ্ছে, এটা আনন্দ উৎসব, অর্থাৎ প্রেম লীলা। আমরা প্রেম লীলা, সেটা আমরাও গ্রাম দেশেতে বা নিজেদের মধ্যে অনেক সময় দেখে থাকি। সেই একটা আনন্দ উৎসব। সেটা কতদিন চলবে? এটা তো প্রতি বছর এই মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হয়, আর পূর্ণিমা দিন মানে রাখি পূর্ণিমা দিন তার সমাপ্তি হয়। মানে 5 দিন 4 দিন এরকম হয়। এই বছর 5 দিন হচ্ছে, কোনো বছর 4 দিনও হয়। আচ্ছা, এবছর আপনাদের মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কি আয়োজন রয়েছে? আমাদের মন্দির কর্তৃপক্ষ প্রতি বছরেই এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করে থাকেন। প্রতি বছরে নেই, এই বছরও সেই উৎসব পালিত হচ্ছে, এখন চলছে, আজকে তার তৃতীয় দিন। তো মন্দির কর্তৃপক্ষ এখানে যে আমাদের সন্ধ্যার সময় ঝুলনের যে বিশেষ সময়টা, এই সময়টায় প্রচণ্ড মানে ভিড় হয়, জনসাধারণের সমাগম হয়। সেখানে আমরা একটু বসার ব্যবস্থা করছি, প্যান্ডেল করে। সেখানে কীর্তন, ভজন, হরিকথা, ঝুলনযাত্রার মহিমা কীর্তন এগুলো হয়ে থাকে, এই ব্যবস্থা আমরা করেছি। আর আমাদের সামর্থ্য অনুসারে উপস্থিত ভক্ত জনসাধারণকে আমরা প্রসাদ বিতরণ করে থাকি। এই চলছে এরকমভাবে যতটা সম্ভব। 9টা পর্যন্ত চলবে, পূর্ণিমা পর্যন্ত চলবে। এমনি তো অন্যান্য দিনেও আমরা প্রসাদ বিতরণ করি, তো ঝুলনযাত্রা দিনটাতে একটু বিশেষভাবে করি আর কি, কারণ ভক্তজনের সাধারণ এখানে এই সময়টায় বেশি সমাগম হয়। এর জন্য আমরা সকলের জন্য একটু হাতে বা যেভাবে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রাখি, আর সকলেই যাতে আসতে পারে, ভগবান দর্শন করতে পারে, সকলের সঙ্গে যাতে একটা মিলন হয়, প্রীতি সম্বন্ধ হয়। উৎসবটা উদ্দেশ্য কি, আমাদের অনেকেই একসঙ্গে মিলিত হওয়া এবং নিজেদের মধ্যে একটা প্রীতি সম্বন্ধ বর্ধন করা। আমরা যাতে সকলেই শান্তিতে থাকতে পারি, আমাদের নিজেদের সম্পর্ক যাতে আরও সুন্দর হয়, ভালো হয়, প্রীতিময় হয়, এইগুলো আমরা চেষ্টা করি। উৎসবের উদ্দেশ্য এটাই। সারা রাজ্য জুড়ে যে ভক্তমণ্ডলী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? আমি সারা রাজ্য জুড়ে সমস্ত ভক্তমণ্ডলী জনসাধারণের প্রতি আমি নিবেদন করতে চাই, আপনারা আমাদের এই উৎসবগুলোতে যোগদান করুন, যথাসম্ভব আসুন, এবং যারা এখানে আসতে পারেন না নিজেরা বাড়িতেও উৎসবগুলো পালন করার চেষ্টা করুন, এবং এই উৎসবের যে মহিমা এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করুন। এবং সেই উৎসবের উদ্দেশ্য হলো সকলেই আমরা একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করব, আমাদের নিজেদের সম্বন্ধ প্রীতি বর্ধন করব, এটা আমরা চাই। তো সকলের মধ্যে যাতে শান্তি আসে, মিলিয়ে থাকতে পারি, সকলে আনন্দে থাকতে পারি, সকলেই মিলেমিশে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, ভগবানের কৃপাতে সুস্থ থাকুন, এই আমাদের মানে নিবেদন। ধন্যবাদ। নমস্কার।